নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন, একটা হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্টের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশনের একটা অঞ্চল, উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চল। এই অঞ্চলের 17টি দেশ আমাদের সাথে আছে। বাংলাদেশের 17টি দেশ এটার মেম্বার, আর 2টো অবজারভার, মোট 19টি দেশ এটার সদস্য। এবং গত 25 সাল থেকে 27 সাল পর্যন্ত আমরা এই অঞ্চলের হাইড্রোগ্রাফিক আঞ্চলিক যে সংস্থা আছে সেটার চেয়ারম্যান দায়িত্ব পালন করছি। এর মাধ্যমে আমাদের সাথে এই আঞ্চলিক দেশসমূহ হাইড্রোগ্রাফিক সহায়তা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেনিং এবং কোঅপারেশন এইসব বিষয়ে আমরা কাজ করছি। আজকে যেটা কনফারেন্স শুরু হতে যাচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স। গত 10 বছর আগে এখানে হয়েছিল, আবার এখন যেহেতু বাংলাদেশ এই সংস্থার একটা চেয়ার, সেই জন্য আমরা 3 দিনের একটা সেমিনার করতে যাচ্ছি। সেখানে আমাদের সকল সদস্য রাষ্ট্র থেকে প্রতিনিধিরা এসছেন। আমরা হাইড্রোগ্রাফি পরিচালনা কীভাবে করব, হাইড্রোগ্রাফিটা বেসিক্যালি আমাদের সমুদ্রের জাহাজ, নিরাপদে জাহাজ চলাচল, বন্দর ব্যবস্থাপনা, সমুদ্র সম্পদ রক্ষা এই বিষয়ে কাজ করে থাকি। এবং এখানে অনেক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পেয়ে থাকি ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন থেকে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমরা নিজেরাও এখন অনেক প্রশিক্ষিত। এই বাংলাদেশের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট নৌবাহিনীর আন্ডারে কাজ করে। তারা আমাদের যত সমুদ্রে যত ম্যাপিং আছে, আমরা চার্ট বলি, সেই চার্টগুলো তৈরি করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই চার্ট। এই চার্টগুলো আমাদের সমুদ্র এলাকায় যারাই আসে সমুদ্র চলাচলের জন্য এবং নিরাপদ চলাচলের জন্য আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট এই ম্যাপিংগুলো করে থাকে। এখন এই ম্যাপিংগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আমাদের এই অঞ্চলের যেসব রাষ্ট্রসমূহ আছে তারা এই হাইড্রোগ্রাফিক সার্ভিসটা পেয়ে থাকে। সো এই আঞ্চলিক সংস্থাটার কাজ হচ্ছে সবাইকে একসাথে কাজ করা, এবং বাংলাদেশের একটা বড় ধরনের আস্থা তৈরি হয়েছে যে আমরা বাংলাদেশ এই আঞ্চলিক সংস্থার এখন চেয়ারম্যান দায়িত্ব পালন করছি 2 বছরের জন্য। আমার সাথে আছেন ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশনের পরিচালক ডক্টর জন নাইবার্গ, উনি আইওসি হেডকোয়ার্টার থেকে এসছেন। আর আমার সাথে আছেন চিফ হাইড্রোগ্রাফার বাংলাদেশ নেভির, এবং ওনারা হাইড্রোগ্রাফিক পরিচালনা করেন। আমরা 3 দিনের সম্মেলনে আমাদের হাইড্রোগ্রাফিক যে কার্যক্রমটা গতিশীল করার জন্য এবং কীভাবে আমরা পারস্পরিক সহযোগিতা পেতে পারি, ডেটা শেয়ারিং করতে পারি, নতুন নতুন টেকনোলজি আসে সেভাবে কীভাবে আমরা এটাকে আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিতে পারি, এখন সেটাই আমরা সেভাবে কাজ করব। এবং আশা করব যে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে বাংলাদেশের এই হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট যে কাজগুলো করছে সমুদ্রে আমাদের নিরাপদ চলাচলের জন্য, সেটা যাতে আরও সফল হয় এবং আরও বেগবান হয়, আমরা সেই চেষ্টা করব। রোড ম্যাপের একটা বড় অংশ হচ্ছে হাইড্রোগ্রাফি। হাইড্রোগ্রাফি যেটা করে সমুদ্রের জরিপ কাজ করে, এবং সেখানে আমাদের সমুদ্রপথে যে ধরনের কার্যক্রম হয়, সমুদ্র জাহাজ চলাচল, বাণিজ্যিক জাহাজ চলাচল, সম্পদ আরোহণ, সেখানে হাইড্রোগ্রাফি একটা বড় ভূমিকা রাখে। কেন? জরিপ করে সমুদ্রপথে যেটা নিরাপদ সমুদ্রপথটাকে ম্যাপিংয়ের মাধ্যমে তুলে ধরে। এখন ডিজিটাল হয়েছে, ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের। এখন শুধু আমরা আগে ছিলাম পেপার চার্টে, পেপারের মধ্যে কাগজের মধ্যে, সেটা এখন ডিজিটাল হয়ে গিয়ে আমাদের প্রতিটা মার্চেন্ট প্রতিটা শিপে সেই ধরনের সিস্টেম থাকে, যেখানে আমরা সেটা ট্রান্সফরমেশন করছি। এটা একটা। আর ব্লু ইকোনমিতে আপনারা জানেন 26টার বেশি সংস্থা কাজ করে ব্লু ইকোনমিতে। সেখানে হাইড্রোগ্রাফি পরিদপ্তরের কি কাজটা, সেটা হচ্ছে সমুদ্রে আমাদের যে ম্যাপিংটা, আমাদের যে সমুদ্রে যখন আমাদের সীমানা নির্ধারণ করা হয়, তখন কিন্তু আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টে অনেক ভূমিকা রেখেছিল। যে আমাদের যে বাউন্ডারি যেটা হবে, সেখানে কোন ধরনের এক্সপ্লোরেশন হবে, সমুদ্র সম্পদ কোথায় আছে, সেখানে জ্বালানি হোক, ফিশারিজ হোক, এবং এই যে অঞ্চলগুলোকে কীভাবে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমাদের এই হাইড্রোগ্রাফি বা জরিপ কাজটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে হাইড্রোগ্রাফির কার্যক্রম আমাদের ব্লু ইকোনমির সাথে জড়িত। ব্লু ইকোনমি রোড ম্যাপ যখন আমরা তৈরি করি, তখন হাইড্রোগ্রাফি ছিল দ্য মেইন বেস, ফাউন্ডেশনটা দিয়েছিল কীভাবে আমরা আমাদের এই সমুদ্রের সম্পদ আরোহণ করব, কোন তথ্যের ভিত্তিতে। তারা এই তথ্যগুলো দিচ্ছে। এখন আমরা আঞ্চলিকভাবে যেটা করছি, এই আঞ্চলিক সংস্থার মাধ্যমে এই আঞ্চলিক সহযোগিতাটা আমরা জোরদার করছি, কীভাবে আমরা ডেটা শেয়ার করব, টেকনোলজিটা কীভাবে অ্যাডপ্ট করব, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমরা। না, আপনার পয়েন্টটা খুব সঠিক পয়েন্ট। আচ্ছা, এটা আগে কয়েক বছর ছিল না, এবছর কিন্তু আমাদের ব্যান্ড পিরিয়ডে তাদের ব্যান্ড পিরিয়ড হয়েছে। আমরা একই সাথে ইন্ডিয়ার সাথে এবার একই সময় আমাদের 50 ইয়ার্স ব্যান হয়েছে। তো আমরা কিন্তু ভারতের সাথে আমাদের যে যোগাযোগ আছে, এবং আমরা জয়েন্ট পেট্রোল করছি। তারা ওই পাশে করছে, আমরা এই পাশে করছি। আপনি দেখেন রিসেন্টলি যেটা বর্তমানে চলমান আছে 50 ইয়ার্স ব্যান, সেখানে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, কারণ আমরা ওখানে সার্বক্ষণিকভাবে 4 থেকে 6টি জাহাজ টহল দিচ্ছে।
অপরদিকে ভারতের কোস্টগার্ড এবং নৌবাহিনী জাহাজও টহল দিচ্ছে। তো এই দিশারি যেটা আপনি বললেন, আগে কয়েক বছর আগে ছিল ডিফারেন্ট পিরিয়ড ছিল, যখন ওদের ব্যান্ড ছিল না তখন আমাদের ব্যান্ড ছিল, বাট এখন কিন্তু ওদের আমাদের ব্যান্ড একই সময়, তো সেখানে আমরা সিনক্রোনাইজ করে ফেলেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে জানেন যে এই 17টা দেশের মধ্যে আমাদের ভারতও আছে, ওদের চিফ হাইড্রোগ্রাফার উনি এসছেন এই সম্মেলনে। এখানে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা অনেক কিছু কোঅপারেশন করতে পারি, আমাদের ইস্যুগুলো তুলে ধরতে পারি। শুধু হাইড্রোগ্রাফি না, অন্যান্য বিষয়ে আমরা সমুদ্রের বিষয়ে কোঅপারেট করতে পারি, সেটাও কিন্তু আসছে। তো আমি বলবো এইরকম একটা আঞ্চলিক সংস্থা যেখানে আমরা একটা চেয়ারম্যানের রোল প্লে করতেছি, আমাদের একটা ভালো আস্থার জায়গা তৈরি হয়েছে এবং এটাকে ব্যবহার করে কিন্তু আমাদের সমুদ্র অর্থনীতিকে ডেভেলপ করা, ব্লু ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়া, সব কাজ করতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ। আপনি জানেন যে যখন সমুদ্র সীমা নির্ধারণ করা হয় ওই সময় আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টের জরিপের ভিত্তিতে কিন্তু আমরা কাজটা করেছি। এখন যে সক্ষমতা আপনারা হয়তো শুনে থাকবেন, যখন আমাদের আজকে প্রোগ্রামটা হয় আমরা বলেছি হাইড্রোগ্রাফি যে ডোমেইনটা ছিল সেটা অনেক এক্সপ্যান্ড হয়েছে, আমরা এখন টেকনোলজিক্যালি আর একটু এগিয়েছি। আমাদের যে জাহাজগুলো ছিল, আমরা নতুন জাহাজ সংগ্রহ শুরু হয়েছে। আপনারা জানেন যে এই যুক্তরাজ্য থেকে HMS এন্টারপ্রাইজকে ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি, সেটা এখন কাজ চলমান আছে, আগামী বছর সেটা সংযুক্ত হবে। এবং আমাদের সার্ভে ইকুইপমেন্ট, আমরা ওয়ার্ল্ড ক্লাস সার্ভে ইকুইপমেন্ট আমরা সংগ্রহ করছি, কারণ আমাদের এখন শুধু আইটেমস না, ইকুইপমেন্টস, আমাদের তো ইভেন প্রশিক্ষণ প্রয়োজন। আগে আমরা প্রশিক্ষণ বাইরে যেতাম, এখন আমরাই ক্যাটাগরি এ কোর্স চালু করছি। এতে কী ধারা যে এটা হাইড্রোগ্রাফিটা বেশ স্পেশাল একটা সাবজেক্ট, বেশ টেকনিক্যাল সাবজেক্ট, সেখানে আমাদের যদি নলেজ থাকে, ইকুইপমেন্টস থাকে, জাহাজ থাকে, তাহলে পর আমরা কাজ করতে পারবো। এবং এটা কিন্তু আমরা আমাদের স্টাইলে কাজ করি না, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করি। এই স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে IHO, আমার সামনে যে আছেন ডাইরেক্টর, IHO স্ট্যান্ডার্ড সেট করেছে, স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের এই হাইড্রোগ্রাফিক অ্যাক্টিভিটিসগুলো করি, সার্ভেগুলো করি। তো আমরা বেশ হোপফুল দ্যাট আমাদের যখন হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট ডেভেলপ করছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, এই ডিপার্টমেন্টে কিন্তু আমাদের জরিপ কাজটা ভালোভাবে আগাবে এবং এতে করে আমাদের সমুদ্র সম্পদ আরোহণে আরও সুবিধা হবে। কারণ প্রত্যেক সেক্টর, এনার্জি সেক্টর হোক, ফিশারি সেক্টর, তারা বলে দিবে যে এই এলাকাটাতে ফিশারির জন্য খুব ইম্পর্টেন্ট, এলাকাটা এনার্জির ইম্পর্টেন্ট। তারপর হয়তো সিসমিক সার্ভে হবে, আরও ফিশারি ডিটেকশন হবে, এটা সেকেন্ড লেয়ারে। বাট ফার্স্ট লেয়ারের কাজটাই কিন্তু করে দিচ্ছে আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, আমাদের অনেক জায়গায় সিলটেশন হচ্ছে, অনেক জায়গায় আমাদের ইরোশন হচ্ছে। এখন দেখতে পাচ্ছি বিভিন্ন দ্বীপ অঞ্চলে কোনো জায়গাতে ইরোশন হয়ে ল্যান্ড চলে যাচ্ছে, আর কোনো নতুন নতুন দ্বীপ তৈরি হচ্ছে। এতে হয় কি, নেভিগেশনের যে চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার ডিপার্টমেন্ট হাইড্রোগ্রাফি কী করে, প্রতি বছরই তারা জরিপ কাজটা করে, কয়েকটা মাস নিয়ে করে এই যে নেভিগেশনের পথটাকে একটা নির্দিষ্ট করে দেয়। কারণ আমাদের জাহাজ তো জানে না কোন দিক চেঞ্জ হচ্ছে। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে জরিপ করে নেভিগেবল চ্যানেলটাকে, WTA চ্যানেল হোক, সমুদ্রের পথের হোক, সি লাইন্স অফ কমিউনিকেশন, সবগুলোকে নতুন করে ডিফাইন করে দেয় এবং সেই মার্কিংটা, সেই ম্যাপিংটাই করে দিচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হাইড্রোগ্রাফি। বড় পরিবর্তন সমুদ্রপথে এরকম হচ্ছে না, কিন্তু আমরা ইনল্যান্ড ওয়াটারে দেখতে পাচ্ছি যে আমাদের দ্বীপগুলো কোনো জায়গায় এটা কমে যাচ্ছে, কোনো জায়গায় এক্সপান্ড করতেছে, পলিমাটি জমছে, তো সেখানে কিন্তু অনেক নাব্যতা কমে যাচ্ছে, অন্য জায়গায় নাব্যতা বাড়ছে। তো মেঘনার যে মোহনাতে এখানে তো অনেক চেঞ্জ আসতেছে। এই যেগুলো কারাই ডিটারমিন করতে পারে, হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট, তারা কিন্তু বলে দিতে পারে তাদের সিস্টেমের মাধ্যমে, তাদের সার্ভের মাধ্যমে যে কোন দিকে ডেভেলপমেন্ট হচ্ছে। ভারতের সাথে অলরেডি করা হচ্ছে একই পিরিয়ডে, আপনি তো জানেন না বোধহয়, এই বছর থেকে কিন্তু ভারতে আমাদের একই সময় ব্যান পিরিয়ড হচ্ছে, এর আগে ছিল না। আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা